হ্যালো বইপ্রেমীরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল মিসেস লাইব্রেরিয়ানে, যেখানে আমরা গল্প, উপন্যাস আর জীবনের নানা রঙে ডুবে যাই বইয়ের পাতায় পাতায়। আর যাতে আমি হারিয়ে না যাই সেজন্য লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা পড়ব ডোপামিন ডিটক্স। বইটি লিখেছেন থিবাউট মিউরিস এবং বাংলায় অনুবাদ করেছেন এম মোশাররফ হোসাইন। বইটির 5টি পার্টের প্রথম পার্ট ডোপামিন এবং এর ভূমিকা আজ পাঠ করব। তো চলুন শুরু করি। ডোপামিন এবং এর ভূমিকা। আপনি সম্ভবত পূর্বেও ডোপামিন সম্পর্কে শুনেছিলেন, আর বলা যায় অন্তত অস্পষ্ট ধারণা হলেও আপনার রয়েছে। এই অংশে আমরা সংক্ষেপে ডোপামিনকে সংজ্ঞায়িত এবং বিশ্লেষণ করব। ডোপামিনের ভূমিকা সম্পর্কে বিজ্ঞানীদের ভাষায় ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, যা আপনাকে আশাবাদী করে যৌন মিলন বা সুস্বাদু খাবার খাওয়ার আনন্দ সম্পর্কে। এই ডোপামিনই আমাদের মধ্যে ক্রিয়াশীল হওয়ার আকাঙ্ক্ষাকে জাগিয়ে দেয়। এই আকাঙ্ক্ষা সেই উত্তেজনাপূর্ণ কোনো উপহারের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এটি সেই শক্তি যা আপনাকে ক্রিয়াশীল রাখে। যেমনটা বলা হচ্ছিল, এই ডোপামিন খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহারযোগ্য নিউরোট্রান্সমিটার, যা আমাদের টিকে থাকতে এবং বংশ বিস্তার করতে সহায়তা করে। আরও গুছিয়ে বলতে গেলে এই পদার্থটি আপনার এবং আমার আজকের দুনিয়ার অবস্থানের প্রধান কারণ। বিপরীতভাবে অনেক মানুষই বিশ্বাস করে ডোপামিন আদতে আনন্দদায়ক কোনো পদার্থই নয়। সাধারণভাবে এই পদার্থ নিঃসৃত হয়েছে মানেই তো এমনটা নয় যে আমরা ব্যাপারটি পছন্দ করছি অথবা আনন্দিত হয়েছি। এমনকি আপনি যদি খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন যত শীঘ্রই আপনি কাঙ্ক্ষিত উপহার বা পুরস্কারটি পেয়ে যাচ্ছেন, ঠিক ততই তাড়াতাড়ি আপনার শূন্য এবং অসম্পূর্ণ অনুভূত হচ্ছে। আসল সত্য হলো, আপনি যে উত্তেজনার খুঁজে দিন উজাড় করছেন, সেই পরিপূর্ণতার অনুভূতি হয়তো আপনি কখনোই পাবেন না। তবুও আমাদের মধ্যে থেকে অনেকেই লাগাতার সেই উন্মত্ততার খোঁজ করে চলছে, যা আমাদের সামনে এনে দেবে সেই উৎস যা আরও বেশি পরিমাণে ডোপামিন নিঃসৃত করবে। এর মাধ্যমে আমাদের মনে হতে থাকে আমাদের আরও চাই, আমরা এখনও কিছুতেই সন্তুষ্ট নই। এবার আমরা যত বেশি উন্মুক্ততার খোঁজ করতে থাকি, সব কিছু জঘন্য থেকে জঘন্য রূপ ধারণ করে। এবার আপনার জীবনের দিকে ফিরে তাকান। আপনি ঠিক কোন বস্তুটিতে আসক্ত? আপনার উন্মুক্ততার প্রধান উৎস কী? সেসব বস্তুগুলো কি আদৌ আপনাকে খুশি করতে পারে? এই প্রশ্নগুলো সম্পর্কে ভাবতে গেলেই দেখতে পাবেন আপনি উচ্চ মাত্রার উন্মুক্ততায় ভরা সকল কাজে আসক্ত। হতে পারে ভিডিও গেম, সামাজিক যোগাযোগের মাধ্যমে ডুবে থাকা, অথবা মেল পড়তে থাকা। যখন আপনি এসব কাজে ডুবে থাকেন, অচিরেই আপনার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যেতে শুরু করে। আপনি আরও চান, আরও চান। উন্মুক্ততায় ভরা মুহূর্তগুলো বারংবার আপনার হৃদয় কোঠায় আঘাত হানতে থাকে, আর একগুলিতে আপনাকে পরিপূর্ণভাবে বাস্তব জীবনের সুখস্মৃত প্রদানও করতে পারে না। সাথে সব কিছুই বেশ ক্ষণস্থায়ীও। তবু আপনি সেসবই করতে থাকেন। আর সর্বোপরি আপনার আবার ডোপামিনের দরকার অনুভূত হয়, নয় কি? এখন উন্মুক্ততায় ভরা জীবনে যে কোনো প্রকার কঠিন কাজ আরও কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। অন্ততপক্ষে কর্মসাধনের বেলায়ও তা অসম্ভব প্রায় হয়ে দাঁড়ায়। আর এর ফলস্বরূপ আপনি গড়িমসি করা শুরু করেন। এভাবেই আপনি যে বইটি লেখা শুরু করতে চাচ্ছিলেন, সেটি লেখা শুরু করতে করতে ঢিলেমি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। পাশাপাশি নতুন সব উদ্যোগ দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনার হাতে থাকা প্রকল্পগুলো আপনার নিজ হাতেই পিছাতে থাকবে। এক কথায় বলতে গেলে, যুগান্তকারী দৃষ্টিকোণের বলাতে ডোপামিন আপনার ক্রিয়ায় উদ্দীপনা প্রদান করে এবং ফলপ্রাপ্তি সহ বংশবিস্তার সাথে টিকে থাকার লড়াইয়েও উৎসাহিত করে থাকে। এটি ডোপামিনের প্রাথমিক ভূমিকা। দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে এই প্রক্রিয়া
কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আর এরই ফলশ্রুতিতে নানা ধরনের অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেসব নিয়ে আমরা পরবর্তী পাঠে আরও বিস্তারিত আলোচনা করব। কর্ম পদক্ষেপ। আপনার আপন কর্ম নির্দেশিকা ব্যবহার করুন, সেই সাথে উন্মুক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কিসে আসক্ত? আপনার উন্মুক্ততার প্রধান উৎস কী? এগুলো কি আসলেই আপনাকে আত্মতৃপ্তি দিতে পারে? আজকে এই পর্যন্তই। হোপফুলি ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন। এই বইয়ের পার্ট 2 দেখতে মিসেস লাইব্রেরিয়ানের পাশে থাকুন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।